যুবক ভাই মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, যার আব্বা দুনিয়াতে নেই সে জানে বাবা কত আপনজন। যার আম্মা দুনিয়াতে নেই গো সে জানে মা কেমন জিনিস। যাদের আব্বা আম্মা নাই এদের মতো এতিম অসহায় পৃথিবীতে আর কেউ হতে পারে না। যুবক তুমি বুঝো না আব্বা আম্মা কেমন জিনিস। যেদিন আব্বারে হারাইবা, যেদিন তোমার মাটা দুনিয়া ছেড়ে চলে যাবে গো, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কেমন জিনিস। এ ভাই আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনোদিন মা বাবা ফিরে আসবে না, কথা ঠিক কিনা? আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, কথা ঠিক না বেটি? এ যুবক ভাই যার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা আর কোনোদিন ফিরে আসবে না, এই জন্য আজকের মাহফিলে মার কথা মনে করে চোখের পানি ছাইরা কাঁদে। আব্বা তোমারে কত আদর করতো, আজকে আব্বা কোথায়? কবরে শুয়া শুয়া কান্দে আর বলে সন্তান তুমি কেমন নিমুখ হারাম। আজকে মাহফিল হচ্ছে, মাহফিলে যাও না, আমার জন্য একটু দোয়া করো না। আমি আব্বা তো ঘর চাই না, আমি তো বাড়ি চাই না, ধন সম্পদ আমি কিছু চাই না, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করো। তোমার দুয়ারে তো দাম, তোমার দুয়ারে তো দাম। আল্লাহ তোমার দুয়ার বিনিময়ে আমার কবরের আযাব বন্ধ করে দিবে। মা বাবা কবরে বড় অসহায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে বলেন, ও সাহাবীরা, আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই কবরে শুয়ে রইছে, মা বাবা কেমন কবরে অসহায় জাননি? একটা মানুষ যদি একটা নদী পাড়ি দিতে গিয়া নৌকাতে উঠে আর মানুষটা সাঁতার না জানে, নৌকাটা যদি নদীর মধ্যস্থলে গিয়ে ডুবে যায়, এই মানুষটা পানিতে হাবর খাবে আর যেমন ভাবে অসহায়ের মতো কাঁদবে, ঠিক মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে এমন অসহায় হইয়া। এ সন্তান আমি কবরে বড় বিপদে আছি, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কবরের আযাব সইতে পারি না। ও সন্তান তুমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। সন্তানের দোয়া এত দামি, আল্লাহর নবী বলেন এই সন্তানের দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেয়। এই জন্য নবী কয় নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। এ দুনিয়ার উম্মতের দল, নেক সন্তান যদি রাইখা যাও, এই নেক
সন্তানই আব্বা আম্মার জন্য দোয়া করে, আর বদ সন্তান খারাপ সন্তান সে তো নিজের জন্য দোয়া করার টাইম নাই, আব্বা আম্মার জন্য কখন দোয়া করবে? এজন্য যুবক ভাই যাদের মা বাবা নাই আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য চোখের পানি ছাইরা দাও। আর যাদের মা বাবা আছে আজকে থেকে নিয়ত করব মা বাবার খেদমত করব, মা বাবার মনে কষ্ট দেব না, দুঃখ দেব না। রাজি আছি না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়া কোন। মা বাবার অন্তরে দুঃখ দিও না, মা বাবার অন্তরে কষ্ট দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। নিষেধ করেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বড় হয়ে যায়, তখন তাদের সামনে অপশব্দটা করিও না, এমন আচরণ তুমি করবে না যে আচরণে কষ্ট পাইয়া মা বাবা ও আহ করে। কথা ঠিক না বেটি? আমাদেরকে আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার মা বাবা এমন সম্পদ, যাদের মা বাবা আছে তোমার কপাল ভালো। তুমি কোথাও যাইবা আব্বার কাছ থেকে দোয়া নিয়ে যাও, আম্মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। মা বাবা দোয়াটা করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। একটা কিচ্ছা মনে হয়েছে কইলাই কইতাম নি, বানাইন না কিচ্ছা না, কোরআন হাদিসের কিচ্ছা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গিয়েছিলেন। কেন? জবাই করবার জন্য। এই তো মাশাআল্লাহ আপনারা আওয়াজ বুঝেন। সন্তান ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম নবী মিনা বাজারে গেলেন। সন্তানকে জবাই করে ফেলবে। কাকে খুশি করবার জন্য? আল্লাহকে। কিন্তু সন্তান ইসমাইল জবাই হইছে কেন? আল্লাহর হুকুম তো ঠিক আছে, কিন্তু ভেতরে আর একটা কারণ আছে, সেটা হলো ইসমাইল নবীর মা হাজেরার দোয়া। ইতিহাস পড়া দেখলাম আল্লাহর পেয়ারা বান্দে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাজাইয়া গুছাইয়া দিয়েছে। কারণ স্বামী ইব্রাহিম নবী বলেছেন, আমার সন্তানকে তুমি সাজাইয়া গুছাইয়া দাও, মালিকের দরবারে নিয়ে যাও। হযরতে হাজেরা সন্তানকে গোসল দিয়া তেল পরাইয়া নতুন জামা পরাইয়া আব্বার সাথে দিয়া দিতে, যাও বাবা তুমি তোমার বাবার সাথে যাও। ইবলিস আইসা কয়, ও হাজেরা তুমি তো বলো দেখা যায় আরামে বসে রইছো, কিন্তু তুমি জানো নি তোমার সন্তান ইসমাইল রে মিনা বাজারে নিয়া তোমার স্বামী জবাই করে ফেলতেছে। দিছেনি ইবলিসের বেশ লাগাইয়া। ইবলিস তো বালা কথাই কইছে, তোমার সন্তানকে গিয়া বাঁচাও, নতুবা পয়গম্বর ইব্রাহিম এমন মানুষ সন্তানকে জবাই করে ফেলাইব। যাও 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 জলদি গিয়া সন্তানকে বাঁচাও। বিবি হাজেরা কো, দুনিয়ার সব কথা বিশ্বাস করি, আমি এই কথা বিশ্বাস করি না, কারণ আমার স্বামী এমন হতে পারে না, সন্তানকে জবাই করতে পারে না, এই কথা আমার বিশ্বাস হয় না। কারণ আমি জানি আমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহর কাছে বহু কান্দাকাটি কইরা সন্তান পাইছি। তাফসীরের ব্যাখ্যাতে পড়লাম, কোন উলামায়ে কেরাম লেখেন ৮০ থেকে ৮৬ বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর। কেউ কেউ লেখেন ৯০ বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবী। আল্লাহর দ্বারে দোয়া করে, আল্লাহ গো দেও না, তুমি আমার একটা নেককার সন্তান দেও না। সুবহানাল্লাহ কন্যা। ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ কন্যা। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দাও।
আল্লাহর দরবারে এমন কান্দা কানছে, আল্লাহ পাক পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়ার সুসংবাদ জানায় দিছে, পয়গম্বর গো আমি আল্লাহ তোমার একটা সন্তান দিলাম, তবে কেমন সন্তান জানোনি, যেই সন্তান তুমি যা কও তাই শুনতে বাধ্য হবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ খবর জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম একটা সহনশীল সন্তানের। আমি আল্লাহর কাছে সন্তান চাইছো, আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তান তোমারে দিলাম। তবে সহনশীল সন্তান কেমন জানোনি, তোমার সন্তানের তুমি যা কইবা তাই সন্তান মানবি। এই জন্য তো আপনাদেরকে পুরো ঘটনা বলা সম্ভব না, শুধু মার দোয়া যে আল্লাহ তাআলা ইসমাইলকে বাঁচায় দিছে এই কথাটা বোঝানোর জন্য ভাঙ্গাছোড়া করে বলছি। ইসমাইল নবীকে নিয়ে যখন মিনা বাজারের দিকে যায়, ইসমাইল নবী জিগায়, আব্বা আমারে নিয়ে মিনা বাজারে যাবেন কেন? সুবহানাল্লাহ বলবেন। আব্বা ইব্রাহিম নবী বলে, ও সন্তান ইসমাইল, আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবো, তুমি কি রাজি? সন্তান ইসমাইল ছোট বাচ্চা এত সুন্দর একটা জবাব দিছে। আমার আল্লাহ এই ছোট বাচ্চা ইসমাইলের জবাবটাকে কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছি। কেমন জবাবটা দিছে সুবহানাল্লাহ। ক্বালা সাতাজিদুনি, ইসমাইল বলে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী কয় তোমারে জবাই করে ফেলবো, তুমি রাজি নি? ইসমাইল নবী কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কন্যা এ প্রাণের আব্বা, আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য যদি আমি ইসমাইলকে জবাই করতে হয়, আমাকে আপনি জবাই করে ফেলো। কেমনে জবাই করবেন পদ্ধতি সন্তান শিখায়। আব্বা আমার আপনি জবাই করবেন, আল্লাহরে খুশি করবেন লাগবে। আমি যখন শুয়ে যাবো আপনি আপনার চোখ বাইন্দা ফালাইয়েন। চোখ কেন? ইতিহাসের কিতাবে লেগে ইসমাইল ছোট বাচ্চার কত বুদ্ধি, কত ব্রেন। ও আব্বা আমারে জবাই করতে গিয়া আমার চোখ আর আপনার চোখ যদি একাকার হইয়া যায়, তাহলে আপনার কলিয়াতে তো আমার জন্য বড় মায়া, আপনি জবাই করতে দেরি হয়ে যাবে। জবাই করতে যেন বিলম্ব না হয় এই জন্য চোখ বাইন্দা ফালাইবেন। আর আমার রক্ত মাখা জামা আমার মা দক্ষিণের কাছে পৌঁছাইয়া দিবেন। কারণ আমার মা আমাকে নিয়ে যখন নির্বাসিত হইয়া চলে আসলেন, আমার মা বড় কষ্ট করে আমার লালন পালন করছে। বাবা আমার মা দক্ষিণী যখন খবর পাইবে আমি ইসমাইল নাই, আমার মার কলিজা সহ্য হবে না গো বাবা। আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে আপনি পৌঁছাইয়া দিবেন। এ প্রাণের আব্বা, আল্লাহরে খুশি করবার জন্য আমি ইসমাইল রাজি, আপনি আমাদের জবাই করে ফেলুন। ইব্রাহিম নবীর মন তো চায় না সন্তানকে জবাই করব, কারণ পৃথিবীতে এমন বাবা নাই গো যেই বাবা সন্তানকে জবাই করতে পারে। পৃথিবীতে এমন মা নাই, এমন বাবা নাই যে মা বাবা সন্তানকে জবাই করে ফেলতে পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ করেছেন, আল্লাহ তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। এই জন্য সন্তান প্রিয়, মহব্বতের সবচেয়ে বেশি। সন্তানকে লইয়া মিনা বাজারে গেলেন, সন্তান জবাই করমু, তবে আল্লাহরে আমি খুশি কইরা ছাড়মু।
বাবার তো আর মন চায় না, কোন বাবার মন চায় সন্তান আমার মইরা যাক? গত 2 বছর আগে ঘটনা দেখছেন, হরমপুর যাইতে গিয়া একটা মহিলা নৌকা ডুবে গেল, সন্তানটাকে এইভাবে ধরে রাখছে আর বলতেছে বাঁচাও আমার সন্তানরে বাঁচাও। সোশ্যাল মিডিয়াতে দেখলাম বালির ট্রাক চইলা যা, মা ইচ্ছা করলে বালির ট্রাকে ধুইরা নিজের জানটা বাঁচাইতে পারতো, কিন্তু না, সন্তানটাকে বালির ট্রাকে ঢিল মাইরা দিছে, মাটা পানির স্রোতের নিচে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটাতে তো মা কই না। ব্রাহ্মণবাড়িয়া জানেন আছে দেওরা হাদিজের বছর বড়ি, আমার এলাকার একজন মহিলাকে নিয়ে গেছে অপারেশন করবার জন্য, বাচ্চা হবে। ডাক্তার বলে এই মা বাঁচাইতে হলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না, আমার নিজের চোখের দেখা। সিদ্ধান্ত দেন কি করব? সবাই সিদ্ধান্ত দিছে এই সন্তান মইরা যাক, মাটা যেন তাকে। বাবা, আমরা তো বাবা, বাবা কেমন জিনিস, বাবা কো আমার সন্তান যদি মইরা যাক, কিন্তু আমার বিবি যেন বাইচা থাকে, বিবি বাঁচলে সন্তান আরো হইব না। কিন্তু যেই মার পেটের ভিতরে সন্তান, এই মা অবস্থা ভয়াবহ। যখন খানে খবর শুনেছে, সকলের সিদ্ধান্ত সন্তানটা যেন মইরা যাক। মা কথা বলতে পারে না, বড় কষ্ট করে করে ডাক্তারকে ডাইকা বলে, ও ডাক্তার সাহেব, আমার বড় কষ্ট হয়, আমি আপনার হাতে পায়ে ধরে বলি, কারো কথা আপনি শুনেন না, আমার সন্তানটারে বাঁচায় রাখেন, আমার আপনি মাইরা ফালান। এটারে কই মা। তুমি আজকে কাকে ধমক মারো, কাকে তুমি ধমক মারো, কার সাথে তুমি খারাপ ব্যবহার করো রে যুবক? যে মাটা তোমাকে 10টা মাস পেটে রাখছে, হাবুম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ কো তোমার মা তোমার 10টা মাস পেটে রাখছে, পেটে রাখতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে বলার সময় নাই। মা তোমারে জন্ম দিছে, প্রসব করতে গিয়ে মার কত কষ্ট হয়েছে বলার সময় নাই। এরপরে 2.5 বছর পর্যন্ত মা তোমারে দুধ খাওয়াইছে, আমি আমার মার দুধ খাইছি, বুকের দুধ খাইলাম, কিন্তু তাফসির পয়রা দেখি এটা তো দুধ না গো। মা যখন খাবার খাইছে, মার খাবারের কারণে রক্তর সঞ্চয় হয়েছে, রক্তটাকে আল্লাহ দুধে পরিণত কইরা আমি শিশুর খাবার বানাইয়া দিছি। তুমি মার রক্ত খাইয়া বড় হইয়া আজকে তুমি ফালোয়ান হয়েছো যুবক। মার সাথে বাবার সাথে বেয়াদবি করো, তোমার মতো কুলাঙ্গার আর কেউ হতে পারে না। তুমি কার সাথে খারাপ ব্যবহার? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে বাধ্য সন্তান হিসেবে কবুল করেন কোন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান নিয়ে গেছে ইসমাইল নবী। আব্বা চোখ বাইন্দা ফেলাম, আমার মার কাছে নিয়ে আমার পুরাতন জামাটা দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের আব্বা, আমার রক্ত মাখা জামা যদি ভাই, আমার মা জামাটা জড়াইয়া দুইরা দুইরা একটু কান্দাকাটি করবো নি, কিন্তু আমি রাজি, আল্লাহরে খুশি করবার জন্য আমি রাজি, জবাই হয়ে যাবো। কেমন বাবা কেমন সন্তান। বাবাও আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করে ফেলবে, সন্তানও আল্লাহরে খুশি করবার জন্য জবাই হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমার ভাই সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভেতরে আরো অনেক কথা, সেদিকে যাচ্ছি না, আসেন আমরা মূল কথাই শুনি। হযরতে হাজরা কেমনে বুঝলেন সন্তান জবাই হয়ে যাচ্ছে? ইবলিসে আয়েশা কো তোমার সন্তানকে জবাই করে ফেলবি, মনে আসেনি কথা? হযরতে হাজরা বলেন, রে শয়তান, আমার স্বামী ইব্রাহিম নবী কোনোভাবে আমার সন্তানকে জবাই করতে পারে না। এত কান্দা কাটে কইরা 90 বছরের বুড়া মানুষ আল্লাহ সন্তান দিছে, এত আদরের সন্তান আমার স্বামী ইব্রাহিম নবী জবাই করতে পারে না। ইবলিস কয় আল্লাহর জন্য তোমার স্বামী ইব্রাহিম সব করতে পারে, পারেনি না? পারে না আল্লাহর জন্য বলে। হ, তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে জাপ দিছে, দিছেনি না? দিছে না? নমরুদ বাহিনী কয় ইব্রাহিম তুমি আল্লাহরে বইলা যাও, নতুবা আগুনে ফালাই আমাইরা ফালামু। কথা ঠিক না বেটি? আল্লাহর বলেন ইব্রাহিম না বলেন,
ইব্রাহিম নবী বলেন, রে নমরুদ বাহিনী, আমারে মরণের ভয় দেখাইস না, আমি মরণের ভয় পাই না, আমি আল্লাহর জন্য ইব্রাহিম আগুনে জাপ দিব। জাপ তো দিছি না দিছে না, কিন্তু আগুন তো না, এটা যেন একটা ফুলের বাগান। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনে জাপ দিবে, আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক ও দয়াময় আল্লাহ, নমরুদ বাহিনী আমাকে মেরে ফেলবে, আমি হয়তো এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আল্লাহ, একমাত্র তোমারে খুশি করবার জন্য আমার জীবন দিয়া দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার কইরা আগুনে জাপ মারছে। আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানায় দিছে, আগুন রে, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবি না। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই ঘোষণা কার? এ আগুন, আমার পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আগুন কি ঠান্ডা নাকি গরম? গরম তো এমন গরম, আগুনে পড়লে মানুষ পরে সারকার হইয়া যায়। কিন্তু নমরুদের আগুনে আল্লাহর পয়গম্বর জাপ দিলেন, গিয়া দেখে এটা আগুন না গো, এটা যেন একটা ফুলের বাগান। আল্লাহর পয়গম্বর বৈশা জিকির শুরু করে দিছে, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পয়গম্বর ইব্রাহিম নবী কোথায় গেছে? আগুনে, আগুন জ্বালাইতে পারে নাই। নমরুদ বাহিনী আইসা দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তো আগুনে পুড়ে নাই, বরং আগুনের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহরে ডাকে। এখন নমরুদ বাহিনী আইসা কই, আগুন তোমার কি জ্বালানো পোড়ানো ক্ষমতা কইমা গেছে নাকি? আগুনের জবান আল্লাহ খুলে দিছে, আগুন কো নমরুদ, আমার জ্বালানো পোড়ানো ক্ষমতা কইমা যায় নাই। যদি বিশ্বাস না হয় বাড়িলে তুই আজ্ঞা আসমা তুই আড়ালে। নমরুদ একটু আগাইছে, আগাইয়া দেখে আগুন অনেক দূরে, কিন্তু হিট লাগে। হিট তো ঠিক আছে, আগুন হিট তো ঠিক আছে, ইব্রাহিম রে কেড়ে জ্বালাও না। আমার যে মালিকে বানাইছে, এই মালিক অর্ডার করছে আমি যেন ফুলের বাগান হয়। সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পারেনি না পারে? আওয়াজ দিয়া কন না। পয়গম্বর ইব্রাহিম নবী আগুনের ভিতরে কিচ্ছু হয় না। পয়গম্বর ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন তাকে মাছ হজম করতে পারে না। আল্লাহ পারেনি না পারে? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক না রে ঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আগুনে গেল আগুন হরাইতে পারে না, মাছের পেটের ভিতরে গেলে মাছ হজম করতে পারে না। আমরা তো সেই মুসলমান, ইঞ্জিন তেল মোবিল কিচ্ছু লাগে না, বিমান আকাশে দিয়া উড়ে।
সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, কথায় কথায় অন্য দিকে নিয়ে গেছি। যেই কথা বোঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহর পয়গম্বর তো এমন এক পয়গম্বর যিনি আল্লাহর খুশি করবার জন্য নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিছে। ইবলিস চাকো, এ হাজেরা, তোমার স্বামী ইসমাইলকে মিনা বাজারে জবাই করে ফেলতেছে। তোমার স্বামী ইব্রাহিম সম্পর্কে তোমার কি ধারণা নাই? যেই লোকটা আল্লাহর খুশি করবার জন্য নিজে আগুনে ঝাঁপ দিয়া দেয়। ও হাজেরা, তোমারে আমি আসল কথা কই, আল্লাহরে খুশি করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে, তোমার সন্তানকে জবাই করে ফেলবি, ইয়া বাঁচাও। আল্লাহর বান্দি হাজেরা কি সুন্দর জবাব দিছে, সুবহানাল্লাহ করলেন। এ শয়তান, যদি আল্লাহকে খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে জবাই করে ফেলে, আমার মনে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কইতেন না? বাবাও কেমন বাবা, আল্লাহরে খুশি করবার জন্য সন্তানরে জবাই করতে চায়। সন্তানও কেমন সন্তান, আল্লাহরে খুশি করবার জন্য বাবার শরীর নিচে গলা ঝুলাই দিছি। আর বিবিটাও কেমন বিবি, স্বামী আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলবো। বিবিও কয়, আল্লাহরে খুশি করবার জন্য সন্তান যদি জবাই হয় আমার কোনো আপত্তি নাই। সন্তানও কেমন, বাবা গো, আল্লাহরে খুশি করবার জন্য আমার জবাই করবেন, কইরা ভালা। আল্লাহর বান্দি হাজেরা যখন বলছে আমার সন্তান জবাই হয়ে যাক, কোনো আপত্তি নাই, ইবলিস চলে গেল। কিন্তু মা বৈশা বৈশা কই, মার মন তো বয়ে বয়ে আমার সন্তান রে জবাই করে ফেলবে, এটা কেমন কথা? দুইটা চোখ দিয়া পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি হাজেরা আল্লাহর দরবারে কান্দে আর দুইটা হাত তুলে দোয়া করে, মালিক, ও দয়াময় আল্লাহ, শুনেছি তুমি নাকি মা দোয়া ফিরাইয়া দেও না। এ আল্লাহ, তোমারে খুশি করবার জন্য আমার স্বামী তার কলিজার টুকরা সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে। আমি মাও চাই তুমি খুশি হও, আমার সন্তান জবাই হইয়া যাক। কিন্তু আল্লাহ, আমি মার মন তো, আমার মন আমি মানায়া রাখতে পারি না। এ মালিক, আমি তোমার কুদরতি কদমে দুইটা হাত রাইখা বলি, আমি হাজার মুনাজাত তুমি আল্লাহ কবুল করে নাও। আমার সন্তান ইসমাইলকে আমি মার কোলে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আমার সন্তানের হায়াত তুমি লম্বা কইরা দাও। আমার কলিজার টুকরা জাদুমণিরে আমার কোলে তুমি ফিরাইয়া দাও। ও আল্লাহ, তুমি না আমার দোয়া ফিরাইয়া দাও না। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে এইভাবে যখন আল্লাহর বান্দি বিবি হাজেরা কান্না শুরু করে দিছে, আমার আল্লাহর কুদরতে আলাহিতে চোখ উইঠা গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, রে জিবরাইল, আমি আল্লাহ আমার বান্দি হাজেরার মুনাজাত কবুল করে নিয়েছি।